সুনান তিরমিজিতে এসেছে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব গ্রহণের আগে নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব তো আল্লাহ নিবেন হাসরে, এর আগে নিজেদের হিসাব গ্রহণ করো। তখনই সেটাই হলো পরকালের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। সেটা পরকালের প্রস্তুতি, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি মুহাসাবা কিভাবে করবেন? মুমিন হিসেবে আপনার কাজ, এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে আপনি চোখ বন্ধ করে মুরাকাবা করবেন। সারা দিনে কয়টা গুনার কাজ হয়েছে আপনার দ্বারা, কয়টা নেকের কাজ। যদি দেখেন নেকের চেয়ে গুনাহ বেশি, আপনি ঘুমাতে যাবেন না, আল্লাহর কাছে তওবা করবেন। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিবেন, 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমাবেন। সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হিসাব। এটা কি? সুবহানাল্লাহ বলেন। আপনাকে হিসাব করতে হবে, আমি সারা দিনে কয়টা মিথ্যা কথা বললাম, কতজন মানুষের গীবত করলাম, কতজন মানুষকে ঠকালাম, কি অন্যায় করলাম, এই সব হিসাব করে আপনাকে তওবা করে বিছানায় যেতে হবে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রই গুনাহগার হতে পারে গুনাহ তার দ্বারা, ঠিক কিনা? সব মানুষ গুনাহগার না, আবরার যারা তারা গুনাহ থেকে পবিত্র। আমরা যারা সাধারণ মানুষ আমরা তো গুনাহগার, ঠিক কিনা? কেউ বড় গুনাহগার, কেউ ছোট গুনাহগার। গুনাহ যদি হয়ে যায় কি করবেন? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত জুনদুব ইবনে জুদানা, যার প্রসিদ্ধ নাম আবু যর গিফারি, তাকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। সুবহানাল্লাহ। ওরে আবু যর গিফারি, তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। আমরা বাঙালি রমজান মাসে আল্লাহকে ভয় করি, শাওয়াল মাস থেকে আর ভয় করি না। মসজিদে গেলে আল্লাহকে ভয় করি, বাজারে গেলে আর আল্লাহকে ভয় করি না। যদি বাজারেও আল্লাহকে ভয় করতাম, মসজিদে যেইভাবে ভয় করি, তাহলে তো মুসলমানের দ্বারা খাদ্যে ভেজাল মেশানো সম্ভব হতো না, পাল্লায় ওজনে কম দেওয়া সম্ভব হতো না। কথা বলে না? সম্ভব হতো? তাহলে আমরা যেভাবে মসজিদে আল্লাহকে ভয় করি সেভাবে বাজারে ভয় করি না। রমজানে যেভাবে আল্লাহকে ভয় করি সেভাবে শাওয়াল মাসে ভয় করি না, ঠিক কিনা বলেন? না। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। সুবহানাল্লাহ। আর যখনই তোমার দ্বারা গুনার কাজ হয়ে যায়, পিছনে একটা নেক আমল পাঠায় দাও। আমল নামায় নেক আমলের সামনে গুনাহ থাকতে পারে না। গুনার পরে বান্দা যদি নেক আমল করে, নেক আমলটা সামনের গুনাহটাকে আমল নামা থেকে ডিলিট করে দেয়। সেজন্য আপনি যখন রাতে হিসাব করবেন, আমার দ্বারা তো দিনে গুনাহ হয়ে গেছে, আপনি ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তেলাওয়াত করে তওবা করেন। শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘুমাতে যাবেন। যদি মৃত্যু হয় আপনি জান্নাতি বান্দা হিসেবে আল্লাহর সাক্ষাৎ পাবেন। হৃদয়ের সংকীর্ণতা পরিহার করে আর কণ্ঠের জড়তা মুক্ত করে আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। এখানে হুদা শব্দটা ইসমুল মাসদার, ইসমে ফাইলের অর্থ দিবে। যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির করতে যে লেখেন, হুদা হচ্ছে ইসমুল মাসদার ইউফিদু মা'না ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদাল লিল মুত্তাকিন আয় হাদিন লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এরপর মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন, ওইটা আমরা পরে শুনব। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আবার কোরআন সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক, ঠিক না? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কিতাব কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য সুসংবাদের বাহন, রহমতের কান্ডার এবং হেদায়েতকারী। আপনি কি কথা বুঝেন না? বড় শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ থেকে বুঝলাম কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, ঠিক না? এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, কাফের মুশরিক বেঈমান, কোরআন কি তাদের হেদায়েত করবে না? প্রশ্ন আসে না? আল্লাহ পাক জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, যা পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন কারীম থেকে তিনটি কথা পেলাম। কয়টি কথা? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। কোরআন সকল মানুষের জন্য হেদায়েতকারী, সকল মুসলমানের জন্য হেদায়েতকারী, সকল মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। এখন স্বাভাবিক একটা প্রশ্ন আসে, তাফসীরের ভাষায় যাকে বলা হয় সুয়ালে মুকাদ্দার, প্রশ্ন না করতেই প্রশ্নের জবাব দিয়ে দেওয়া। বুঝেন নাই? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এ কোরআন মানব জাতির জন্য হেদায়েতকারী। সে নাস মানে মানুষ, সকল মানুষের জন্য হেদায়েতকারী শুরুতে বললেই তো পারতেন। ওই মানুষের মধ্যে তো সব আছে, কাফের, মুশরিক, বেঈমান, আস্তিক, নাস্তিক সবই তো আছে, মুমিন মুসলমানও আছে। তা না বলে তিনি ক্লাসিফাইড কেন করলেন, শ্রেণীবিন্যাস কেন করলেন? প্রশ্ন আসে না? এর চমৎকার জবাব দিয়েছেন আল্লামা বাইজাবি বলেন, আল্লাহ তাআলা বান্দাদের তিনটা স্তর করেছেন। পৃথিবীর সব মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকারে ধন্য হবে যারা ঈমানদার মুসলমান তারা। আর আল্লাহর কোরআনের সবটুকুন উপকার লাভে ধন্য হবে তারা মুসলমানদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি বান্দা হয়ে যাবে।
সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন হুদাল্লিল মুত্তাকিন। তাহলে আমরা যদি কোরআন কারীমের সবটুকুন উপকার চাই তাহলে আমাদের কি হতে হবে? আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের ভাবসাব তো ভালো লাগতেছে না, কথা বলো। মাইকের আওয়াজ বোঝা যায় স্পষ্ট? ঠিক আছে। তা আল্লাহ তাআলা তিনটা ভাগ কেন করলেন? কোরআন শুরুতে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ যারা ঈমান এনে মুসলমান হয়ে মুত্তাকি হতে পারবে আল্লাহর কোরআনের 16 আনা উপকার তারা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের কি হতে হবে? মুত্তাকি। এখন আসেন শুধু মুসলিম হওয়া আর মুত্তাকি হওয়ার পার্থক্যটা বুঝেন, তাহলে আপনি মুত্তাকি হবার চেষ্টা করবেন। বলবো এত হইচই ওয়াজ করা যায়? সেজন্যই তো রাতে আমি ভিতরে মাহফিল নেই না। এ লোকগুলোকে চুপ করান, নয় বাড়ি পাঠান, পিছনে যান। ডান পাশে কিছুটা জায়গা আছে, চলে যান। ডান পাশে অনেক জায়গা আছে, আস্তে আস্তে ডান পাশে চলে যান। মানুষ 2 কদম হাঁটবে তা চায় না। সম্মানিত সুধী, তাহলে মুসলিম হওয়া আর মুত্তাকি হওয়ার পার্থক্য কি এটা বুঝতে হবে। আমার ভাইয়েরা, ঈমান এনে যারা মুসলমান হয়ে যাবে ওই রকম প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর জান্নাতে যাবে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তবে গ্যারান্টি নাই যে মুমিন মুসলিম হবার পর ফার্স্ট চান্সে বেহেশতে যাবে না সেকেন্ড চান্সে, তবে বেহেশতে যাবে। যে লোকটাই ঈমান এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাবে সে লোকটা কোনো না কোনো দিন জান্নাতে যাবে। এটা আল্লাহর সঙ্গে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। আর একটু বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার কথা বলে তার হাবিবের কাছে সূরা দোহা নাজিল করলেন, সেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে যে সম্মান মর্যাদা দিয়েছেন তার তো কোনো তুলনা নাই। লাখের উপর নবীর সম্মান মর্যাদা একদিক করলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা তার চেয়ে অনেক বেশি। তারপর আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা নেয়ামত আরো অনেক বেশি বাড়ায় দিবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ রাজি না হন আপনার রব আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দিতেই থাকবে। সাহাবা একরামকে আল্লাহর হাবিব ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন সূরা দোহাতে, হাসর ময়দানে, কিয়ামতে, জান্নাতে যতক্ষণ আমি রাসূল রাজি না হই আমার রব আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে গেলাম লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। যতক্ষণ পর্যন্ত আমার একজন কালেমা পড়া উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর 10ম খণ্ডে সূরা দুহার ব্যাখ্যায় লেখেন, হিসাব নিকাশের পরে সবাই যখন জান্নাত চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। যেই নূরের প্রাসাদের মাটিগুলো হবে মিস্কের,
1000 প্রাসাদ আল্লাহ তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে দান করার পরে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রদিতা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব ডেকে বলবেন, রব্বুল আলামিন আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে ঈমানদার কিন্তু গুনাহগার, এখনো তো জাহান্নামে আছে, আমি কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক আজকে আমি আল্লাহর ওয়াদা আমার হাবিবকে আমি রাজি করব, জাহান্নামের দরজা খুলে দাও, আর যত ঈমানদার কিন্তু গুনাহগার জাহান্নামে আছে তাদের সবাইকে বের করে আমার জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যে রিওয়ায়াতটা শোনাচ্ছি আমার বিষয়টা পুরা বুঝানোর জন্য। সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠার হাদিস। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মালিক আমার হাবিবের উম্মত কালেমায় বিশ্বাস করছে, আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, বহুদিন জ্বলছে আর জ্বালাবো না, এবার জান্নাত দিয়া আমার হাবিবকে আমি পুরাপুরি রাজি করতে চাই। মালিক ফেরেশতা যাবেন। ইবনে মাজাহর riwayate আরেকটা চমৎকার তথ্য পাওয়া যায়, ভালো করে মনে রাখবেন। কাফের মুশরিক জাহান্নামে যেখানে থাকবে, মুমিন মুসলমান জাহান্নামে ওখানে থাকবে না, ওখানেও পার্থক্য আছে। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবির, আরে কি ম্যাজিক শুরু হয়েছে, এটা কি আইছে? তাকে গেছে কি? হ্যাঁ তো গেছিল কি? আইছে কি? পার্থক্য কি? ডিজেল আর ডিজিটাল, এই তো পার্থক্য। যাক, আমরা দোয়া করেন যেন এই বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশে না হয়, তাহলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। আমেরিকা তো এটাই চাচ্ছে, আমাদেরকে মজবুত হতে হবে, নইলে কিন্তু সব যাবে, কিছু থাকবে না, ভিক্ষার থালা নিয়ে নামতে হবে। আল্লাহ বাঁচাক, হেফাজত করুন। মনোযোগ দেন, আমার খুব কম সময়ে আজকে আমাকে বেশি কথা বলতে হবে। সম্মানিত সুধী, আমার ভাইয়েরা, ইমাম রাজি তাফসীর কবিরের 11 খণ্ডে লেখেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, ইন্না লিন নারে দারাকাত, জাহান্নামের অনেকগুলো স্তর আছে। কাফের মুশরিকরা থাকবে জাহান্নামের গভীরে, আর মুমিন মুসলমান কিছু সময়ের জন্য জাহান্নামে থাকবে, তারা থাকবে সবার উপরে। কেন? উম্মতে মুহাম্মদীর এত সম্মান হোক, গুনাহগার জাহান্নামে দেবার পরও জাহান্নামের আগুন তাদের কারো হাঁটু পর্যন্ত লাগবে, কারো সিনা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, কেন? কিন্তু কোন একজন মুমিনের চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। হাবিবে খুদা রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত জাহান্নামে গেলেও সম্মান পাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। একদম উপরে থাকবে, একদম চেহারাগুলো অক্ষত থাকবে। কেন? হাদিসের ব্যাখ্যায় এসেছে, ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, যত বড় গুনাহগার জাহান্নামে যাক, আমল নামায় যদি শিরক আর কুফর না থাকে, তার ঈমানের নূর চেহারায় জ্বলজ্বল করতে থাকবে। ভয়তে জাহান্নামের আগুন তার চেহারার কাছেও যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মালিক ফেরেশতা সব বের করবেন। মালিক বলবেন, আল্লাহ কারো হাঁটু পর্যন্ত জ্বলা, কারো সিনা পর্যন্ত জ্বলা, কারো থুতনি পর্যন্ত জ্বলা,
এইরকম জ্বলা পোড়া জান্নাতে যাবে কেমন করে? বুখারী শরীফ কিতাবুল ইমানে একটা হাদিস এসেছে, জান্নাতে আল্লাহ একটা নহর বানায় রেখেছেন, তার নাম নাহরুল হায়াত। ওয়াফি শাক্কির রাবি নাহরুল হায়া, এমন একটা নহর যেখানে জাহান্নামীদেরকে দেবার সঙ্গে সঙ্গে তাদের জলাপোড়া সব চলে যাবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ঈমানদার যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসে আল্লাহকে ডাক দিয়া বলবেন, ইয়া রাব রাদিতু, আমার রব আমি রাজি হয়ে গেলাম, আমার একজন ঈমানদার উম্মত তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুমিন মুসলমানই তো জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট চান্সও যেতে পারে, সেকেন্ড চান্সও যেতে পারে। কিন্তু এই মুমিন মুসলমানদের মধ্যে যারা তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাদের, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদীর ওই মুমিনদের সঙ্গে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করছেন, এক সেকেন্ডের জন্য তাদেরকে জাহান্নাম দিবেন না। ফার্স্ট চান্সে কম হিসাবে বিনা আযাবে বিদ্যুৎ গতিতে তারা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আপনারা বেহেশতে যেতে চান কি ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? কেন আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন ভ্রমণ বিলাসী, ভাবতে পারেন সেকেন্ড চান্সে তো যেহেতু মুসলমান হয়েছে জান্নাত তো পাবই, তো একটু জাহান্নামটাও ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জেহেল আবুল হাব কই আছে, কি অবস্থায় আছে। এরকম কে কে আছেন একটু হাত উঠান। যাক, একজন না বুঝি উঠেছে, আল্লাহ তারা মাফ করুক। তাহলে আমরা সবাই চাই ফার্স্ট চান্সে জান্নাত, ঠিক না? তাহলে ফার্স্ট চান্সে জান্নাত পেতে হলে কি হতে হবে? শুধু মুমিন মুসলিম না মুত্তাকি? আরো জোরে আরেকবার। সেই জন্যই কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার 24 বছরের দাওয়াতি মেহনতের কাজে শুধু তাকওয়া ও মুত্তাকির উপর যত তাফসীর করেছি তা এক করলে প্রায় 500 পৃষ্ঠার একটা কিতাব হবে। আজকে আমি মুত্তাকির ব্যাখ্যায় নিজস্ব কোনো বক্তব্য না দিয়ে মুত্তাকির একটা তাফসীর স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, এইটা শুনাইতে চাই। ওয়াজটা আমার না, হযরত আলীর ওয়াজ, শুধু আমি হাদিস থেকে নকল করব। কি বলেন? মনোযোগ থাকবে আমার? মিয়া বসো, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকো না, ওখানেই বসো না, পাকা জায়গা নাইটা না, মাঠ, মাটি মাটি, বসে যাও, কেউ দাঁড়িয়ে থেকো না। আমরা হযরত আলীর ব্যাখ্যাটা নিব, পারবো? কেন? যেন আপনারা মনে রেখে বাসায় যেতে পারেন, হৃদয়ে নিয়ে। পারবেন না? মুত্তাকি এবং তাকওয়ার ব্যাখ্যা করতে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার তাফসীর হাদিসে এসেছে, ওয়াকালা আলীয়ুন কাররামাল্লাহু ওয়াজহা মুআররিফাত তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিস হলো তাকওয়া। এই চারটা সিফত যার মধ্যে থাকবে সে টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবে। কয়টা? এক, আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয়টাই তাকওয়ার মূল। ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন হৃদয়ে জাগ্রত হয়ে যায়, এটাই তাকওয়া। তখন মানুষ গুনার কাজ করতে ভয় পায়, পায় না? কথা বলে না? পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ
জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো আল্লাহর ভয়তে তা করলো না, মন চায় মদ খেতে সে খেলো না, কার ভয়তে? মন জেনা করতে চায় করলো না, কার ভয়তে? মন চায় চুরি করতে করলো না, কার ভয়তে? মন চায় ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু করতে, নামাজ পড়তে ভালো লাগে না, ঘুমাতে মন চায় কিন্তু উঠে অজু করে নামাজে দাঁড়ালো, কার ভয়তে? পাল্লায় ওজনে কম দিয়া ঠকালো না, কার ভয়তে? আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কালো না, কার ভয়তে? এভাবে যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখলো, কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর যা মন চাইলো তা করলো না, সে লোকটাই মুত্তাকি। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। চারটা জিনিস তাকওয়া। কয়টা জিনিস? ওই চারটা জিনিস যদি আপনার মধ্যে চলে আসে, বুঝতে হবে আপনি টপ ক্লাসের মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য জাহান্নামে আপনাকে যেতে হবে না, ফার্স্ট চান্সে কম হিসাবে বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার প্রথমটি হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিল হলেন আমার আল্লাহর নাম। জালিল কে? আমার আল্লাহর একটা নাম কি? জালিল। নাম কি? জালিল। আল্লাহর একটা নাম জালিল। আল্লাহর ভয় অন্তরে পোষণ। দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল। কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি? পারি নাই। কোরআন ভিত্তিক জীবন গঠনের মানে হলো ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ। এটা কি আমাদের সমাজে, রাষ্ট্রে আছে নাকি? কোরআন ভিত্তিক জীবন আমরা গঠন করি, কোরআন ভিত্তিক আমরা চলি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে, ঠিক কিনা? কিন্তু শিক্ষাঙ্গনে আছে শিরক আর কুফর, সাংস্কৃতিক অঙ্গনে শিরক কুফর, রাজনৈতিক অঙ্গনে বিজাতীয়দের তন্ত্রমন্ত্র মতবাদ। আমরা তো দুই রং ধরলাম। জীবনের এক অংশে কোরআনের রং, আর এক অংশে কাফের মুশরিক শয়তানের রং। সেজন্যই কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি মোমের মতো গলে খাঁটি ইমানদার মুমিন হয়ে যাও, নয় পাথরের মতো শক্ত কাফের হয়ে যাও। কিছুটা ইসলামের অনুসরণ আর কিছুটা বেঈমানের অনুসরণ, এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। আপনি রাগ করবেন না, আমার দেশে এই মুনাফিকি চরিত্র সবচেয়ে বেশি দেখা যায় রাজনৈতিক নেতাদের মধ্যে। এরা মসজিদে ঈদগায় এক চরিত্র, আর মসজিদের বাইরে তাদের আরেক চরিত্র। এরা ঈদগাহে দৌড়ায়, মসজিদে যায়, আবার সরস্বতী পূজায় পূজার মণ্ডপে যায়। ওখানে যে আবার হিন্দুদের প্রসাদ আর লাড্ডু খায়। এরপর কি করে? বড় বড় শিরক করে, বলে মা লক্ষ্মীর কারণেই তো শান্তিতে ভরে গেছে, গোলাবর্তী ধান, পুকুরবর্তী মাছ। এই কথা যে বললো ওই নেতা কাফের কিনা বলেন, মুশরিক কিনা বলেন? এই মুনাফিকির মাধ্যমে গোটা জাতিকে তারা প্রতারণা করছে। আপনাকে কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। ওয়াল আমালু বিত তানজিল। আপনার শিক্ষাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, রাজনীতির অঙ্গনে, আইন ও আদালতে, ব্যবসা ও চাকরিতে, সকল কাজকর্মে, উমুর মুহিম্মাতে আল্লাহর কোরআনের পূর্ণ অনুসরণ করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। দাড়ি রেখে টুপি লাগায়া তসবিহ পরে ধরবেশ হওয়া যায়, দরবেশ হওয়া যায় না। একটা হচ্ছে দরবেশ, আরেকটা কি? ধরবেশ। একটা কি? দরবেশ। এটা কঠিন জিনিস। এটা কি? আরেকটা ধরবেশ। এই দেখেন না, বাংলাদেশের রাজনীতিতে এক লোকের নামই হচ্ছে দরবেশ।
আমি আর নাম বললাম না, কারণ আমি তো বলতেও পারি না, আমার তো মানহানি মামলা দিয়ে বসে থাকবে। এমনিতে 11টা মামলা আছে সাইবার ক্রাইমে বিভিন্নভাবে, ওই নাস্তিকরা দিছে, কাফেররা দিছে, মুশরিকরা দিছে, বেঈমানরা দিছে, এগুলো আছে, লটকায় আছে 11 মামলা আমার ডানে বামে, কিন্তু এখনো প্যাচ দিতে পারে নাই। এ হচ্ছে আল্লাহর মর্জি, ঠিক কিনা বলেন? সেটাকে আমি ভয়ও পাই না। তো যে কথা বলছিলাম যে আপনার রাজনীতিতে এক লোকের নামই কি আপনারা চিনেন, তারে এমন দরবেশ বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের কেলেঙ্কারির মাধ্যমে 12,000 কোটি টাকা মারোয়ারিদের হাতে তুলে দিয়েছে। দাড়িগুলো পেকে পাটের রশির মতো হয়ে গেছে। কি দরবেশ, ঠিক কি না? তাহলে বোঝা যায় আমার ভাইয়েরা, আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, ব্যবসা বাণিজ্য, আইন আদালতে, উমুরে মুহিম্মাত, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে কোরআন ভিত্তিক জীবন গঠন না করলে মুত্তাকি হওয়া যাবে না। কয়টা জিনিস তাকওয়া? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জলিল, 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। কমে খুশি, কমে কি খুশি। যে অল্পে তুষ্ট থাকে সে কিন্তু হারামের দিকে হাত বাড়ায় না, আর যে অল্পে খুশি না ও কিন্তু হালালের পর বাইপাস করে। কি করে? সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার যারা, সচিব, উপসচিব, তাদের এক একজনের বেতন প্রায় 1.5 লাখ, 2.5 লাখ টাকা। সরকার বেতন দিতে কম দেয় না, বাট পেট ভরে না তাদের, ওনারা বাইপাস করে টাকা কামাই করে। তারপরে বেগম পাড়ায় বাড়ি বানায়, 1 টাকা 2 টাকা। নির্বাচনের আগে সিডিবি বলেছে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দেশের কোন সিচকে চোর, কোন হেরোইনখোর, কোন গাঁজাখোর, পথের কোন টোকাই এই টাকা পাচার করে নাই। নীতি নির্ধারণের কলম যাদের হাতে, সেই দুর্নীতিবাজ করাপ্টেড লোকেরাই, ভণ্ড রাজনীতিবিদ আর ভণ্ড আমলারাই আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে। 14 কোটি মুসলমান টাকা ফেরত চায়। আমার দেশের টাকা দেশে আনতেই হবে, নতুবা আজ হোক কাল হোক ইসলামী হুকুমত কায়েম হলে জাতীয় চোর দুর্নীতিবাজদের হাত কেটে বিচার করা হবে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা বহুত বড় জিনিস। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের চরিত্র কি? মানুষ যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত আফসোস, হায় হায় হায়। মৃত্যু পর্যন্ত একটাই আফসোস, পাইলাম না আর খাইলাম না, ঠিক কিনা? ব্যাংক ভর্তি টাকা, লকার ভর্তি সোনা, ফ্ল্যাট বাড়ি 10টা, ছেলে একটা কানাডা, একটা আমেরিকা, একটা সিঙ্গাপুর, তারপরও পেট ভরে না, শুধু হায় হায়, শুধু। এ হচ্ছে শরীয়ত মোতাবেক জীবন যাপন না করার কারণে এদের লোভ লালসা বাড়তেই থাকে। তখন তারা নিজেরটা খাওয়ার পর পরেরটায় হাত দেয়। আর যে ব্যক্তি মুত্তাকি, তার তৃতীয় বৈশিষ্ট্য আল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকে সে, হালালের গণ্ডির মধ্যেই থাকে, হারাম তো দূরে থাক, সন্দেহযুক্ত কোনো জিনিসও সে ধরতে পারে না। সুবহানাল্লাহ। হারাম তো বহুত দূরে, যার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, সে লোকটা কখনোই হারামের কাছে তো যাবেই না, বরং উমুরে মুস্তাবিহাত, সন্দেহযুক্ত কোনো বিষয়কে সে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা বৈশিষ্ট্য শুনলেন। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন পরকালে গমন
সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। করছেন? এই প্রস্তুতি গ্রহণ যে ব্যক্তি করে সে ব্যক্তি কখনো হারামের সীমানা অতিক্রম করে না, হালালের মধ্যে থাকে। তার জীবন যাপন হয় সুন্দর, তার জীবন যাপন হয় দিন মোতাবেক, তার জীবন যাপন হয় কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কিনা বলেন? কারণ তার প্রস্তুতি হচ্ছে পরকালের প্রস্তুতি। যেদিন আপনার গমন ওই দিনের প্রস্তুতি কিন্তু আপনাদের কারো নাই, আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত, নজর করা উচিত সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। এই আগামীকাল হলো হাসর ময়দান। ঠিক কিনা বলেন? এখন আপনি আগামীকালের জন্য কি পাঠালেন এটাতে হিসাব করতে হবে। কথা বলে না? আমরা কিন্তু ব্যবসায়ী। আমরা কি? আমাদের ব্যবসা আল্লাহর সাথে। কার সাথে? তা ব্যবসা মানে লাভ লস আর হিসাব, এই তিনটা ছাড়া ব্যবসা হয়? কথা বলে না? মানুষের জন্য কিন্তু আল্লাহ তিনটা জিনিসই রাখছেন সংসারে, ব্যবসা, চাকরি, কৃষি। 4 নাম্বার কিছু নাই, আছে দালালি। 4 নাম্বার কি? দালালি। এই যে যারা অনেকে আছে এদেরকে বলে ফরিয়া। ফরিয়া আপনার জায়গা, আপনি ক্রেতা, সে বিক্রেতা, মাঝখানে 1 কোটি টাকার জায়গা বিক্রি হলো 10 লাখ আপনার পকেটে। এটা আপনি করলেন দালালি। কি করলেন? এটা না ব্যবসা, না চাকরি, না কৃষি, এটা হচ্ছে ফাও। এটা কি? ফাও। আপনি জমির ব্যবসা করবেন, ওটা ভিন্ন জিনিস। কম টাকায় কিনবেন, বেশি টাকায় বেচবেন, ওইটা ব্যবসা। কিন্তু কিছু মানুষ আছে শুধু ব্রোকারি করে চলে, বুঝেন না? তা আমাদের ব্যবসা তো আল্লাহর সাথে। কার সাথে? এই জন্য তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, লাভ লস হিসাব। লাভ লস হিসাব, এই তিনটা জিনিসের খেয়াল থাকলে ওয়াল ইস্তেদাদু লিয়াউমির রাহিল, যেদিন পরকালে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ পূর্ণতা লাভ করবে। কটা জিনিস? লাভ লস হিসাব, এটা ব্যবসা। এটা কি? আমাদের ব্যবসা কার সাথে? নাস্তিকরা আমাদেরকে বলে তাহলে ব্যবসা কার সাথে? জোরে বলেন। ব্যবসা করি কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসার পুঁজি কি? আল্লাহর সাথে ব্যবসার পুঁজি হলো তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং জান ও মাল দিয়ে আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করবে। এটাই হচ্ছে ব্যবসার পুঁজি। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। ব্যবসায় কয়টা জিনিস থাকে? লাভ লস হিসাব। লাভ লস হিসাব। ঠিক কি না? এখন আসেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন পরকালে সেই দিনের প্রস্তুতি কি এটা আমি শিখাই দিচ্ছি, তাহলে আপনারা প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকিও হতে পারবেন। ঠিক না? সময় কত দেখো? সম্মানিত সুধী, আমি আর 15 মিনিট আছি, চিন্তা করবেন না। তারপর পরবর্তী আলোচক আসবে ইনশাআল্লাহ। আমার খুবই স্নেহধন্য এবং দোয়াপ্রাপ্ত মাওলানা শেখুল ইসলাম শেখ আসতেছেন। আমাকে মিয়ামিতে দেখা হওয়ার পর বলেছিল, হুজুর আমি থাকবো। আমি বলেছি, আমি মনে মনে ভাবলাম তাহলে ভালো হয়েছে, একজন আকর্ষণীয় বক্তা থাকলে দীর্ঘ সময় ইনশাল্লাহ মাহফিলটা চলবে ইনশাল্লাহ। পৌঁছেছেন এসে? আচ্ছা, আসবে, তিনি তো আসবে। আবার আমার খুবই চমৎকার আলোচক, আপনাদের তিতাসের সন্তান, আমার হাতে করা ছাত্র সাজিদুল বারি আসকালানি। কোথায় তুমি? ছোট মানুষ তো দেখা যায় কম, আছে এখানে। আল্লাহ তারে মাশাআল্লাহ জাদুকরি কণ্ঠ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। 7 বছর আমার কাছে পড়েছে, দাওরা হাদিস করে ইফতা করে তারপর বের হয়েছে। এখন সে আমাদের মুবাল্লিগ হিসেবে সারা দেশে একজন আলোচিত বক্তা হিসেবে সুনাম অর্জন করছে, আলহামদুলিল্লাহ। সেও আছে আমার অনুপস্থিতিতে
কিছু সময় ধরে রাখবেন ইনশাল্লাহ। তা আমি আমার বিষয়টা বুঝাই, ঠিক আছে? ব্যবসায় কটা জিনিস লাগে? লাভ, লস, হিসাব। আল্লাহর সাথে যে আমাদের ব্যবসা, ওইটা লাভ লস আছে? জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের, নিশ্চয় মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিশ্চিত। এখানে ইমাম আলুসি রুহুল মানিতে তাফসির করতে যেয়ে লেখেন, অধিক সংখ্যক মুফাসসিরের মতে ইন্নাল ইনসান, এখানে যে আলিফ লাম, এটা লিল ইস্তেগরাক, সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। কিন্তু মাহমুদ আলুসি বলেন আলিফ লাম লিল জিন্স, ধরা যেতে পারে সব মানুষই এক অর্থে ক্ষতিগ্রস্ত। তবে মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা? এক হবে? আমি প্রায় একটা উদাহরণ দিই। আপনার 10 লাখ টাকার পুঁজি, কত? প্রতিদিন আপনার ব্যবসায় মোটামুটি লাভ আসে 1000 টাকা, মাসে কত? 30,000। ঘটনাচক্রে 3 দিন হইল হরতাল। হরতাল এটা একটা গুজরাটি শব্দ, বাংলা না। কোন দেশি? তাহলে বোঝা যায় শব্দটা গুজরাটি, আর হরতালের এটা শিখছো বাঙালি বাইরের মানুষের কাছ থেকে, ঠিক কিনা? কথা বলে না। বহুদিন পর আমরা হরতাল আবার দেখছি, নির্বাচনের আগে কিছুদিন। হরতাল মানে যা সবকিছু তাল নষ্ট করে, ওইটারে কয় হরতাল। কি বলে? একটি রাষ্ট্রকে, একটি রাষ্ট্রের অর্থনীতির স্ট্যাবিলিটির জন্য 4টা জিনিস লাগে। কটা জিনিস? একটা হচ্ছে আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন, পরিবহন আর কি, বুঝলেন? কটা জিনিস? হরতাল দিলে এই 4 জিনিস নষ্ট হয়, তখন দেশের ক্ষতি হয়। দেশের কি হয়? ক্ষতি হয়। তো 3 দিন হরতাল হইল, মাস শেষে দেখলেন আপনার প্রতি মাসে লাভ হতো 27,000, 3,000 কম লাভ হয়েছে, লাভ হয়েছে 27,000। ক্ষতি হয়েছে না? কত? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। কেমন ক্ষতি? আবার মনে করুন আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করলেন চান্দিনা থেকে, মাল যাবে ট্রাক ভর্তি করে কাপ্তান বাজার। যাত্রাবাড়ি যাওয়ার পরই দুর্বৃত্ত পেট্রোল বোমা মারল, ট্রাক, সামান, হেল্পার, ড্রাইভার জ্বলে খাক। এটা কেমন ক্ষতি? পুরাই ক্ষতি। চালানো গেছে, লাভের তো প্রশ্নে আসে না, ক্ষতি আর ক্ষতি। মাহমুদ আলুসি লেখেন, যে ব্যক্তি ইমানদার, ইমান হলো তার পুঁজি, ইমান আনার পরে যত বেশি নেক আমল করবে ব্যবসায় তার লাভ হবে, গুনার কাজ করলে লস হবে, কিন্তু তার মূল পুঁজি চালান ঠিক থাকবে, পরকালে সে কোনো একদিন জান্নাত পাবে। আর যে কাফের, তার ইমান নাই, তার চালান নাই, তার আগাগোড়াই ক্ষতি, চিরকালের জন্য সে জাহান্নামে যাবে। তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না। কাফেরের সাথে কোনো ব্যবসা নাই, আমাদের ব্যবসা আল্লাহর সাথে, আল্লাহর ব্যবসা আমাদের সাথে। কটা জিনিস আছে? লাভ, লস, হিসাব। এখন আসেন হিসাব। এখন কি হিসাব? আল্লাহ শিখাইছেন কোরআন শরীফে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠাইলো। আগামীকাল মানে পরকাল, আগামীকাল মানে পরকাল। এই আগামীকালের জন্য আপনি কি পাঠালেন তার ব্যাখ্যা পাওয়া যায় হাদিস থেকে। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব গ্রহণের আগে নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব তো আল্লাহ নিবেন হাসরে, এর আগে নিজেদের হিসাব গ্রহণ করো। তখনই সেটাই হলো পরকালের প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। সেটা পরকালের প্রস্তুতি, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি মুহাসাবা কিভাবে করবেন? মুমিন হিসেবে আপনার কাজ, এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে আপনি চোখ বন্ধ করে মুরাকাবা করবেন, সারা দিনে কয়টা গুনার কাজ হয়েছে আপনার দ্বারা, কয়টা নেকের কাজ। যদি দেখেন নেকের চেয়ে গুনাহ বেশি, আপনি ঘুমাতে যাবেন না, আল্লাহর কাছে তওবা করবেন।
ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিবেন, 4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমাবেন। সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হিসাব। এটা কি? সুবহানাল্লাহ বলেন। আপনাকে হিসাব করতে হবে, আমি সারা দিনে কয়টা মিথ্যা কথা বললাম, কতজন মানুষের গীবত করলাম, কতজন মানুষকে ঠকালাম, কি অন্যায় করলাম, এই সব হিসাব করে আপনাকে তওবা করে বিছানায় যেতে হবে। সুবহানাল্লাহ। মানুষ মাত্রই গুনাহগার হতে পারে গুনাহ তার দ্বারা, ঠিক কিনা? সব মানুষ গুনাহগার না, আবরার যারা তারা গুনাহ থেকে পবিত্র। আমরা যারা সাধারণ মানুষ আমরা তো গুনাহগার, ঠিক কিনা? কেউ বড় গুনাহগার, কেউ ছোট গুনাহগার। গুনাহ যদি হয়ে যায় কি করবেন? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত জুনদুব ইবনে জুদানা, যার প্রসিদ্ধ নাম আবু যর গিফারি, তাকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। সুবহানাল্লাহ। ওরে আবু যর গিফারি, তুমি যেখানেই থাকো মহান আল্লাহকে ভয় করো। আমরা বাঙালি রমজান মাসে আল্লাহকে ভয় করি, শাওয়াল মাস থেকে আর ভয় করি না। মসজিদে গেলে আল্লাহকে ভয় করি, বাজারে গেলে আর আল্লাহকে ভয় করি না। যদি বাজারেও আল্লাহকে ভয় করতাম, মসজিদে যেইভাবে ভয় করি, তাহলে তো মুসলমানের দ্বারা খাদ্যে ভেজাল মেশানো সম্ভব হতো না, পাল্লায় ওজনে কম দেওয়া সম্ভব হতো না। কথা বলে না? সম্ভব হতো? তাহলে আমরা যেভাবে মসজিদে আল্লাহকে ভয় করি সেভাবে বাজারে ভয় করি না। রমজানে যেভাবে আল্লাহকে ভয় করি সেভাবে শাওয়াল মাসে ভয় করি না, ঠিক কিনা বলেন? না। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। সুবহানাল্লাহ। আর যখনই তোমার দ্বারা গুনার কাজ হয়ে যায়, পিছনে একটা নেক আমল পাঠায় দাও। আমল নামায় নেক আমলের সামনে গুনাহ থাকতে পারে না। গুনার পরে বান্দা যদি নেক আমল করে, নেক আমলটা সামনের গুনাহটাকে আমল নামা থেকে ডিলিট করে দেয়। সেজন্য আপনি যখন রাতে হিসাব করবেন, আমার দ্বারা তো দিনে গুনাহ হয়ে গেছে, আপনি ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তেলাওয়াত করে তওবা করেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘুমাতে যাবেন। যদি মৃত্যু হয় আপনি জান্নাতি বান্দা হিসেবে আল্লাহর সাক্ষাৎ পাবেন। এটা হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন পরকালে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ। বলেন সুবহানাল্লাহ। পারবেন? কথা বলে না, পারবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হাদিসের শেষ অংশটাও বলি, যদি আমাদের বিষয়ের সাথে রিলেটেড না, সেটা হচ্ছে ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ পোষণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনারা মুত্তাকি হতে চান? সবাই কয়টা বৈশিষ্ট্য অর্জন করবেন? আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ করবেন। ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করবেন। ওয়াল কানাআতু বিল কালিল, হালালের উপর থাকবেন, হারামের কাছেও যাবেন না। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন পরকালে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ করবেন। এই 4টা খাসলাত যদি আপনার হৃদয়ে চলে আসে, আপনার চরিত্রে চলে আসে, আপনি হয়ে যাবেন টপ ক্লাসের মুত্তাকি। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, আপনি তখন আল্লাহর কোরআনের 16 আনা উপকারে ধন্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পর কবর হবে আপনার জন্য বেহেশতের বাগান। হাসর ময়দানে আপনি দাঁড়াবেন, সুবহানাল্লাহি বিহামদি, শুধু দাঁড়াবেন, আপনার জন্য কি সম্মান থাকবে হাসরে তা জানেন? ইমাম মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানিতে লেখেন, ওয়া ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। ইমাম মাহমুদ আলুসি রুহুল মানির মধ্যে নকল করেন, উম্মতে মুহাম্মাদির ইমানদার যারা, তাদের এক একজনকে বসার জন্য আল্লাহ পাক হাসর ময়দানে এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। ওয়া ইউযাল্লালু আলাইহিম আল গামামু, আর তাদের মাথার উপর আল্লাহর রহমতের মেঘমালা ছায়া দিবে।
50,000 বছরের সময়টা বিচারের দিন উম্মতে মুহাম্মদী টের পাবে না। 50,000 বছরের বিচারের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। সব পাবেন যদি মুত্তাকি হতে পারেন। আরো কি পাবেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, হাসর ময়দানে মুত্তাকি মুমিনগণ যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, তাদের প্রত্যেকের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই জন্য বলি ইহকালের কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য শুধু মুমিন মুসলিম হলে হবে না, আপনাকে টপ ক্লাসের মুমিন হতে হবে। আর সেই টপ ক্লাসের মুমিনের আরেক নাম মুত্তাকি। আমাদের সকলকে যেন আল্লাহ পাক মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হবার পর নামাজ ছাড়া যায় না, যাকাত ছাড়া যায় না। যায়? নামাজ 5 ওয়াক্ত পড়বেন।